তাহলে চলুন আমরা আরেকটা অঙ্ক করি। কি করবি? আরেকটা অঙ্ক করি। যেই অঙ্কটা এসেছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সালে, বলেছে যে √2 তার উপরে 8 এর মান কত? এর মান কত? এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সালে এই অঙ্কটা এসেছিল। তাহলে দেখুন আগের নিয়মটা কি বলেছি, যে আমরা যদি পাওয়ার থাকে, কি থাকে? পাওয়ার থাকে, আমরা আগে ভেতরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা কি করব? বসাবো। এরপরে পাওয়ার কত আছে? 8। 8 এর অর্ধেক কত? 8 এর অর্ধেক কত? 8 এর অর্ধেক হলো 8 এর যদি অর্ধেক করি পাওয়ার কত হয়? 4। তাহলে আমি 2 রে যদি 4 বার পাওয়ার করি, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হয়? 16। তাহলে আমার এই উত্তর কত? 16। এটা বুঝতে পেরেছেন কিনা জানেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকেই করতে পারছেন। এটা খুবই একটা সহজ একটা অঙ্ক ছিল। আলহামদুলিল্লাহ যে আমার প্রান্তীয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলেই এই অঙ্কটা জেনে গেছে। অনেকেই এখন পর্যন্ত কিন্তু শেয়ার করেন না এই ক্লাসটা, কিন্তু অনেক খুঁজবেন, আপনি অনেক খুঁজবেন। আজকে ক্লাস কেবল শুরু, আমি ফর্মুলায় কঠিন অঙ্কে কেবল আসছি। এই কঠিন অঙ্কগুলো আপনাদের সহজ ভাবে করে দিচ্ছি ইনশাআল্লাহ। এই অঙ্কগুলো আরো অনেক কিছু পাবেন সামনে, সেই ক্লাসটা আপনি পরবর্তীতে খুঁজলে পাবেন না যদি আপনি শেয়ার না করে রাখেন। এই জন্য প্রত্যেকে শেয়ার করে রাখুন, পরের অঙ্কটা দেখুন। এই অঙ্কটা 33তম বিসিএস পরীক্ষা এসেছিল, বলেছে 3√3 ইন্টু 3√4 তার উপরে 6 আছে, এর মান কত? এই অঙ্কটা এসেছিল হলো 33তম বিসিএস পরীক্ষা। যারা বিসিএস প্রশ্ন সলভ করেছেন বের করেন। এটা 33তম বিসিএস পরীক্ষা এসেছিল। আচ্ছা, এই অঙ্কটা কিভাবে হবে? কেউ একটু করতে পারবেন? এই অঙ্কটা কিভাবে হবে? ও আমার চাকরি প্রত্যাশী প্রান্তীয় কলিজার ভাই ও বোনেরা, এতটুকু নিশ্চিত অবস্থায় থাকেন, জব জানি একাডেমির সাথে যারা যুক্ত আছেন, যারা যুক্ত ছিলেন এবং ভবিষ্যতে যারা যুক্ত থাকবেন, জব জানি একাডেমির শিক্ষকেরা আপনাদেরকে এমন বেসিক ভাবে পড়াশোনা করাবে, আজকের পর থেকে প্রতিটা পড়াই জীবনের তরে আর কোনোদিন ভুলার কোনো অপশন থাকবে না। ইনশাআল্লাহ ভুলার কোনো অপশন থাকবে না। কেন ভুলার অপশন থাকবে? কারণ আপনাদেরকে বেসিক সহকারে করাচ্ছি। প্রত্যেকই অঙ্কটা করুন। আচ্ছা, তাহলে দেখুন এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। দেখুন এখানে কি আকারে আছে? গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ আকারে আছে। এই দুইটা সংখ্যার উপরে পাওয়ার কত আছে? 6 আছে। এই সংখ্যা এবং এই সংখ্যা, দুই সংখ্যার উপরে কত দেওয়া আছে? পাওয়ার 6 আছে। আমরা যে কাজটা করব, খুব মনোযোগী হন। এই জায়গাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সময়। সেই কাজটা করুন যে এই আলাদা আলাদা না থেকে, অর্থাৎ এখানে যে একসাথে পুরো পাওয়ারটা, অর্থাৎ পাওয়ার 6 আছে, এই পাওয়ার 6টাকে আমরা একসাথে করে দেব। কিভাবে করে দেব? দেখেন 3√3, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা আমরা এখানে নিয়ে আসলাম, গুণ 3√4, এই যে পাওয়ারটা আলাদা ছিল, ওর পাওয়ারটা ওর কাছে নিয়ে আসলাম। আর ক্লিয়ার করে এখন আমরা যে কাজটা করেছি, এই অংশ দুটো গুণ আকারে ছিল, আর এই দুইটার সমন্বিত একসাথে কত আসলো? পাওয়ার 6 দেয়া আসলো। আমরা যে কাজটা করেছি, ব্র্যাকেট উঠাই দিয়া ওর পাওয়ার, এই যে পাওয়ারটা ওর উপরে দিয়ে দিছি, তাহলে এই লাইনও যা, এই লাইনও তা, এই লাইনও যা, এই লাইনও তা। শুধুমাত্র বলেন এরপরে আমরা যে কাজ করব সেটা হলো, দেখুন এই যে 3 আছে, 3 কত আছে? 3। এরপরে যদি কোন রুট ওভারের মধ্যে 3 থাকে, তাহলে আমরা কি করি? 1/3 বসাই। আমরা সেটা মনে আছে। আচ্ছা, তাহলে কি করতাম? এই যে 3 মধ্যে রুট ওভারের মধ্যে যদি 3 আছে, তাহলে 1/3, আর এই 6 এর 6 গুণ আকারে আছে। আচ্ছা, এরপরে এই গুণ চিহ্ন বসলো। এরপর এই যে 4 আছে, 4 এর 4, এই যে রুটের মধ্যে 3 আছে, তার জন্য কি বসাবো? 1/3 বসাবো, গুণ এই 6 এর 6, এই 6 এর কত বসাবো? 6 বসাবো। এরপর আমরা কাটাকাটি করব। দেখুন এই যে 3 আর এই 2, 3 দুগুণে কত? 6, আর এই 3 দুগুণে কত? 6। এখন দেখুন এই 3 এর উপরে পাওয়ার কত হয়? 2 হয়। তা 3 এর উপরে পাওয়ার কত আছে? 2 আছে, আর গুণ, আর 4 এর উপরে পাওয়ার কত আছে? 2 আছে। তাহলে আমরা যদি এই পাশে মুছে এই পাশে লিখি, তাহলে দেখুন
3 রে পাওয়ার করলে কত হয় 9, আর 4 রে পাওয়ার করলে কত হয় 16, এটাকে গুণ করলে কত হয় 144। প্রান্তীয় ভাই বোনেরা বুঝছেন কিনা ক্লিয়ার হন, আমাকে জানান একটু, জানান একটু জানান। স্যার রুট কই, রুট তো উঠাই দিলাম বাবা, রুট 3 এর পরিবর্তে তো 1/3 বসাইছি, রুটের মধ্যে 3 থাকার কারণেই তো 1/3 বসাইছি। এইভাবে বেসিক সহকারে জীবনে কোনোদিন শিখতে পারেন নাই, যার জন্য আজকে অঙ্কে এভাবে দুর্বল আছেন। কারণ অঙ্ক শিখতে হয় বেসিক সহকারে না জানলে কোনোদিন অঙ্ক কখনো পারবেন না। আর জব জানি একাডেমির শিক্ষকেরা তারা বেসিক সহকারে অঙ্ক করাবে, শুধু অঙ্ক না, প্রতিটা সাবজেক্টই তারা বেসিক সহকারে করাবে। তাহলে বলুন, এইভাবে যদি আপনাদেরকে অঙ্ক করাই, অঙ্ক ভোলার কোনো মাধ্যম আর কি বাকি জীবনে হবে? আজকের পর থেকে ইনশাআল্লাহ আর কোনোদিন ভুলবেন না। এখানে কি আছে √3, এই √3 কারণে আমরা ওখানে লিখেছিলাম যে 1/3 হয়, আর এই যে পাওয়ার 6 ছিল, এই 6টা গুণ করে দিছি। এখানে কি হয়, রুটের মধ্যে কত আছে 3 আছে, এই জায়গায় আমরা কি করেছি √3 কারণে 1/3 বসাইছি, আর বাকি যে 6 ছিল 6 গুণ আকারে করে দিছি। এখন এই 3 আর 6 কি করেছি কাটাকাটি করেছি, আর এই 3 আর 6 কাটাকাটি করেছি। কাটাকাটি করে আমি দেখছি উপরে শুধু 2 থাকে, আর এখানে উপরে শুধু কি থাকে 2 থাকে। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার উপরে শুধুমাত্র 2 ছিল, এজন্য 2 3 এর উপরে কত ছিল 2, আর এই যে 4 সংখ্যাটা 4 এর উপরে শুধু অবশিষ্ট কত ছিল 2 ছিল, এজন্য আমরা 2 বসাইছি। তাহলে এই যে পুরোপুরি সংখ্যাটা 3 রে যদি আমরা পাওয়ার করি কত হয় 9 হয়, আর 4 রে পাওয়ার করলে কত হয় 16 হয়। তাহলে 9 আর 16 গুণ করলে কত হয় 144 হয়। বুঝছি পরীক্ষার সময় ভুলে যাই, এই নিয়মে শেখানোর পর আর ভুলবেন না। আপনি এতদিন বেসিক সহকারে শেখেন নাই, এই জন্য আপনি ভুলেছেন। অনেকেই কমেন্ট করেন যে স্যার পরীক্ষার হলে ভুলে যাই। পরীক্ষার হলে কেন ভুলবেন না? কারণ আপনি বেসিক তো জানেন না। আপনি 2টা অঙ্কের জাস্ট নিয়ম জেনে যান, আপনি 2টা অঙ্ক করে যান, 2টা অঙ্ক শিখে যান, ইনশাআল্লাহ বেসিক যখন জানবেন ওই নিয়মের যত অঙ্ক আসুক আপনি পারবেন ইনশাআল্লাহ। জব জানি একাডেমি স্টুডেন্টদেরকে বেসিক সহকারে পড়ায় থাকে। স্যার আমি গণিতে অনেক কাঁচা, আজকের পর থেকে কাঁচা আছেন কিনা এটা কমেন্ট করেন। যে এই ক্লাসগুলো করানোর পরে আপনাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা এটা কমেন্ট করেন। যে আজকের পর থেকে আর কারো বুঝতে কোনো সমস্যা হয় কিনা এই অঙ্কটা অতীত ভুলে যান। জব চাকরির শিক্ষার্থী যারা অতীত মনে রাখবেন না, তারা ভাববেন শুধু ভবিষ্যৎ নিয়ে, সরকারি একটা চাকরি পাওয়ার পরে কিভাবে দিন যাপন করবেন, কিভাবে জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন, সেই জিনিসগুলো নিয়ে ভাবেন। জব জার্নির স্টুডেন্টরা অতীতে কি ছিল এটা নিয়ে ভাবার কোনো প্রশ্ন ওঠে না। চলুন এরপরে আরেকটা অঙ্ক করি। বলেছে এই যে পাওয়ার কত x সমান 0.01 হলে x এর মান কত, এই অঙ্কটা 14তম নিবন্ধন পরীক্ষা এসেছিল। শিক্ষক নিবন্ধন যেটা, এই 14তম যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন এই ধরনের অঙ্ক প্রচুর পরিমাণে পাবেন। এই ধরনের অঙ্ক কি পাবেন? প্রচুর পরিমাণে পাবেন। তাহলে দেখুন এই ধরনের অঙ্ক আমরা কিন্তু এই নিয়মের অঙ্ক বলতে একটু সমস্যা পেতাম না, কিন্তু জাস্ট একটা ঝামেলা আমাদের এখানে বাধা দিচ্ছে। ঝামেলাটা কি? এই যে রুটের মধ্যে পাওয়ার কত দেয়া আছে 1 দেয়া আছে। আসলে এটা কনফিউশন, এটা আর কিছুই না, এটা কি জাস্ট একটা কনফিউশন। মূলত এই রুটের মধ্যে যদি পাওয়ার 1 থাকে ওই 1 এর কোনো দামই নাই, ওই 1 এর কি নাই, কোনো দামই নাই। সুতরাং ওই রুট এর মধ্যে 1 নিয়ে কোনো সময় চিন্তা ভাবনা করা যাবে না। কেন দেয়? স্টুডেন্টদের কনফিউশনে দেওয়ার জন্য দেয়। তাহলে আমরা কি করব? এই রুটের কোনো কাজ করব না। তাহলে √x সমান কত বসাবো 0.01। ঠিক আছে, এই 1 কি দেব বাদ দিয়ে দেব। এরপরে আমরা কি করব দেখুন, √x সমান যে কাজটা করতে পারেন সেটা হলো 0.01, এই দশমিকের কারণে নিচে একটা 1 দিবেন, আর যদি দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য দিবেন। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কি হয়ে গেল √x, আর উপরে কত হয়ে গেল? উপরে 1 হয়ে গেল, নিচে 100 হয়ে গেল। এখন বলতে পারেন উপরে দুইটা শূন্য কই গেল? দশমিকের এই যে পূর্ণ সংখ্যার আগে শূন্য থাকলে তার কোনো দাম থাকে না। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো দেখুন যে এইটার উপরে স্কয়ার দিয়ে দিব, এইটার উপরে স্কয়ার দিয়ে দিব। কেন স্কয়ার দেব? কারণ আমার এই যে রুট আছে, এই রুটের মানটা উঠাই ফেলতে হবে। রুটের মানটা যদি উঠাইতে হয়
তাহলে আবার স্কোয়ার দিতে হবে। যদি রুটের মানটা উঠে দিই তাহলে কি হয় x, কারণ x আর রুট স্কোয়ারে কি যায়, স্কোয়ার আর রুটে কি যায়, কাটা যায়। এরপর দেখুন আমরা কি করলাম যে উপরে 1 আর নিচে এই সংখ্যাটা বের হয়, ঠিক আছে। এখন যদি বাকি অংশ করি এখানে এসে তাহলে কি হয় দেখুন x সমান সমান কত হয়, x সমান সমান হয় হলো এটাকে যদি আপনি ভাগ করেন তাহলে ভাগফলটা হয় 0.0001। কেন 001 হয়, ভাগের নিয়ম হলো এখানে কয়টা শূন্য আছে, 4টা শূন্য আছে, এজন্য আপনি একটা শূন্য কম দিয়ে বাকি 1 দিয়ে দিবেন। এটা জাস্ট একটু টেকনিকে শিখেন। তাহলে x সমান সমান অতএব x সমান সমান উত্তর কত 0.0001, এটা হলো অ্যানসার। আর এটা বুঝতে পেরেছেন কিনা একটু ক্লিয়ার করে দেবেন। স্যার আপনার গণিত পড়ানোর পর এখন অনেক বুঝেছি। হ্যাঁ গণিত পড়ানোর পরে অনেক বুঝেছেন, কিন্তু এতটুকু বলি জব জার্নি একাডেমির পেইড ব্যাচের শিক্ষার্থী যারা গণিত ইংরেজি নিয়ে ভয় থাকবে না কোনো অবস্থায় তাদের। কেন থাকবে, কারণ জব জার্নি একাডেমির শিক্ষকেরা একেবারে বেসিক ধরে ধরে পড়াবে, বেসিক ধরে ধরে পড়াবে, যাতে করে তাদের আচ্ছা বলেছে স্যার শেষেরটুকু আরেকবার, এই পর্যন্ত বুঝেছেন তাই না। আচ্ছা এই যে ভাগ, এই যে ভাগটা, এই ভাগের নিয়ম হয়েছে হলো, ভাগের নিয়ম হয়েছে হলো যদি উপরে 1 থাকে আর নিচে অনেকগুলো শূন্য থাকে, একের পরে অনেকগুলো শূন্য থাকে, তাহলে যেই কটা শূন্য থাকবে তার চাইতে একটা শূন্য কম নেবেন, একটা শূন্য কম নিয়ে একটা লাস্টে একটা 1 দিয়ে দিবেন আর মাঝে সামনে একটা দশমিক দিয়ে দিবেন। জাস্ট এইটাই নিয়ম। এটা কি নিয়ম, এই অঙ্কটা আপনি খুব সহজে আরেকভাবে করতে পারতেন। কিভাবে জানেন, এই যে √x সমান সমান হলো 0.01, এই কাজটা আপনি এখানেই করে দিতে পারতেন। কিভাবে, এটার উপরে স্কয়ার দিতে পারতেন, এটার উপরে কি দিতে পারতেন, স্কয়ার দিতে পারতেন। তাহলে x স্কয়ার x এ কাটা, আর এইটাকে যদি বর্গমূল করেন তাহলে 0.0001 হয়। এটাকে বর্গমূল করলে কত হয় 0.001। আর প্রত্যেকে বুঝেছেন কিনা বলুন। আচ্ছা এই অঙ্কটা মনে হয় অনেকেরই বুঝতে সমস্যা, এই অঙ্কটা আমি আবারও পুরোটা বুঝাই দেব। কি বুঝাই দেব, পুরোটা বুঝাই দেব। আমার প্রান্তীয় চাকরি প্রত্যাশীরা যতক্ষণ পর্যন্ত না বুঝবে আমি ইয়াসি হিসাব ততক্ষণ পর্যন্ত বুঝাই দেব, ততক্ষণ পর্যন্ত কি করব বুঝাই দেব, কারণ এরা ইনশাআল্লাহ তাদেরকে আমি পরিপূর্ণভাবে তৈরি করতে চাই, ঠিক আছে। তাহলে দেখুন এই যে 1 যেটা আছে সেই 1 এর কোনো দাম নাই, তাহলে এই √x আর এখানে উপরে কত আছে 0.01। এই পরের লাইনে আসেন, পরের লাইনে এই √x, ঠিক আছে, √x রাখেন প্লাস এইটা এখানেও থাকে, আমরা পরের লাইনে উঠাই 0.01। এই যে দশমিক, এটা আপনারা জানেন দশমিকের কারণে কত বসাইতে হয়, 1 বসাইতে হয়। আর এরপরে যে সংখ্যাগুলো থাকে তার যে কটা সংখ্যা থাকবে সেই কটা শূন্য বসাইতে হয়, আমরা শূন্য বসাইছি। আচ্ছা এরপরে দেখুন আমরা এবার কি করব, √x সমান সমান উপরে 1 নিচে কত 100। এবার এই দুটাকে কি করে দেন, স্কয়ার করে দেন। কি করে দেন, স্কয়ার করে দেন। স্কয়ার করে দিলে এই স্কয়ার আর রুটে কি কাটা থাকে কত x প্লাস উপরে 1, আর এটাকে যদি বর্গ ই করেন পাওয়ার করেন তাহলে হয় কত, এখানে যদি দুইটা শূন্য তাহলে কটা শূন্য হয়ে যাবে, 4টা শূন্য হয়ে যাবে। এবার যদি উপরে এসে করি x সমান সমান কত হয়, এই ভাগের যে নিয়মটা, এই ভাগের একটা নিয়ম আছে, নিয়মটা আমি শেখাই দিচ্ছি। এই ভাগের বিস্তারিত নিয়ম পরে আরেকটা ক্লাসে আমি দেখাবো, ঠিক আছে। যদি এই নিয়মে থাকে তাহলে যে কাজ করতে হয়, এখানে শূন্য আছে কয়টা, শূন্য আছে 4টা, তাহলে এই 4 ঘর আগে দশমিক হবে, তাহলে লাস্টে তোমার অটোমেটিক 1 হবে, লাস্টে অটোমেটিক 1 হবে। এখানে যেহেতু শূন্য আছে 4টা, তাহলে মোট 4 ঘর আগে কি হবে দশমিক হবে, তাহলে বাকি 4 ঘর আগে যদি দশমিক বানাতে চাই তাহলে আমার বাকি 3টা শূন্য দিতে হইতেছে, এই 3টা শূন্য আমি বসাই দিব। এটাই হলো শর্টকাট নিয়ম। এবার বলুন প্রত্যেকে বুঝতে পেরেছেন কিনা, প্রত্যেকে বুঝতে পেরেছেন কিনা। শম্পা রেজা বলেছে বুঝতে পেরেছি স্যার। আচ্ছা তাহলে আমি প্রত্যেকের কাছে একটা কমেন্ট জানতে চাচ্ছি, কমেন্টটা হলো এই যে বেসিক সহকারে আপনাদেরকে অঙ্ক করাচ্ছি, এই নিয়মে যদি অঙ্ক করানো হয় তাহলে আপনাদের কি আর কোনোদিন ভুলার কোনো সম্ভাবনা আছে, এটা বলেন। যেইভাবে বেসিক সহকারে আপনাদেরকে করাই আর কোনো সমস্যা হবে কিনা আজকের পর থেকে, আমি একটু কমেন্টে দেখতে চাচ্ছি যে আজকের পর থেকে এই যে বেসিক নিয়মে করাই, বেসিক ধরে ধরে করাই দিই, একেবারে কলিজার মধ্যে ঢুকাই দিই, শিরার মধ্যে ঢুকাই দিই, এরপরে আর কোনো সমস্যা হবে কিনা জানতে চাই সবার কাছ থেকে আজকের পর থেকে। তাহলে এবার আমরা মোটামুটি 4টা ফর্মুলা দেখাইছি, কয়টা ফর্মুলা দেখাইছি,
চারটা ফর্মুলা দেখাচ্ছি, এইরকম আরো চারটা ফর্মুলা আছে। এই চারটা ফর্মুলা যদি কেউ জানে সূচকের নিয়ম অনুসারে, ইনশাআল্লাহ আমার ক্লাসটা যদি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ দেখে, সূচকের নিয়ম যদি বিস্তারিতভাবে জানে, আর এখান থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রশ্ন করুক না কেন আপনি আটকাবেন না। ঠিক আছে, এরপর দেখেন ফর্মুলা পাস করব। ফর্মুলা 5, ফর্মুলা 5 কি বলেছে যে দেখুন কোন জায়গায় যদি দেখেন m সমান সমান a বাই m, এই নিয়মটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে দেখুন ফর্মুলা 5 a রূপে পাওয়ার এবং a রূপে পাওয়ার, দেখুন দুইটাই কিন্তু সেম। আমরা স্টুডেন্টরা অনেক সময় কি করি, দেখুন যেটা বলা হয়েছে যদি কখনো দেখেন এই যে বেস, এইগুলার কি নাম দিছিলাম, অনেকে ভুলে গেছেন ভর্তির কথায়, ভর্তির আশা অনেকে ভুলে গেছেন, আমি ভুলে যাইনি। এখানে কি বলেছে, যদি বেস কি থাকে সমান থাকে, বেস কি থাকে সমান থাকে। এবং দেখুন এখানে বেস আছে যা, এখানে বেসটা আগেও ছিল, কিন্তু আগে মাঝে কি ছিল বলুন তো, আগে মাঝে দশমিক ছিল। এখন বলেন দশমিক তো সবসময় থাকবে না, সমান সমান থাকতে পারে না, পারে না। যদি দেখেন এই রকম ভাবে বেস সমান এবং মাঝে সমান চিহ্ন আছে, তাহলে মনে করেন এই বেস এবং এই বেস কি যাবে, কাটা যাবে, কাটা যাইয়া উপরে যা আছে শুধুমাত্র তাই বসবে। এই জিনিসটা মনে রাখেন প্রত্যেকে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট রুল, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য প্রচুর পরিমাণে অঙ্ক আসে, কি পরিমাণে অঙ্ক আসে আমি দেখাবো, কি পরিমাণে অঙ্ক আসে আমি দেখাবো। আমাকে একজন মেসেজ করেছেন, এখন এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন অলরেডি 2-3 জন, লাস্টে 63 48। দেখুন আমি আপনাদেরকে সবাইকে রিপ্লাই দেব আমি ক্লাসটা শেষ করি। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখুন এই জিনিসটা প্রত্যেকে বুঝতে পেরেছেন কিনা এখন, এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা এখন, যদি দুইটা বেস সমান হয় এবং মাঝে সমান চিহ্ন থাকে, তাহলে বেস বেসে কি যাবে, কাটা যাবে, উপরে শুধু পাওয়ার থাকবে, উপরে পাওয়ারই কি হবে নিচে বসবে, এছাড়া আর কিছু বসবে না। এই কথাটা বুঝতে পেরেছেন কিনা এখন, এইটার উপরে এই সূচকের অনেক কিছু নির্ভর করবে। আর প্রত্যেকে বুঝতে পেরেছেন কিনা একটু কন, আমার কলিজার ভাই কলিজার বোন বুঝতে পেরেছেন কিনা জানেন। এই নিয়ম থেকে প্রচুর পরিমাণে অঙ্ক আসে, সুতরাং এই নিয়মটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। আচ্ছা, তাহলে এই যে নিয়মটা কি বলেছে, এবার আমরা একটা অঙ্ক করব। 2 এর উপরে কি আছে, x আছে, সমান সমান 4 হলে x এর মান কত, x এর মান কত। ওকে, এটা একটা বিসিএস কোশ্চেন। দেখুন 2 এর উপরে x আছে এবং 4 বলেছে যে হলে কি এর মান কত, x এর মান কত। দেখুন এই সূত্রের সাথে এই অঙ্কের কি সম্পর্ক, আমরা যখন উপরের পাওয়ারের মান চাবে, কি চাবে, উপরের পাওয়ারের মান অথবা শুধু বেসের মান চাবে। আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেন, কলিজার ভাই কলিজার বোন একটু মনোযোগ সহকারে শুনেন। কি বলেছে, যদি উপরের বেসের মান চায় অথবা উপরের পাওয়ারের মান চায় অথবা নিচের বেসের মান চায়, শুধু এই নিয়মটা ফর্মুলাটা করতে হবে। আপনারা অনেক মুখস্থ করেছেন বাট কখনো বুঝতে পারেননি। আমি কথা দিচ্ছি আজকের পরে এগুলো আর ভুল করবেন না, আজকের পরে এগুলো আর কি করবেন না, ভুল করবেন না। তাহলে আমার কিসের মান জানতে চাইছে, x এর মান। এখনই বলুন x কি আকার আছে, পাওয়ার আকারে আছে নাকি বেস আকারে আছে, এখানে কিন্তু পাওয়ার আকারে আছে। কি আকার আছে, পাওয়ার আকার আছে। সুতরাং এই পাওয়ার আকারে যদি থেকে থাকে, আমরা যদি দুইটা বেসকে একই বানাই দিই তাহলে দুইটা বেস বাদ দিতে পারি, দুইটা বেসকে যদি একই বানাই দিতে পারি তাহলে বেসটাকে কি করতে পারি, বাদ দিতে পারি। তাহলে দেখুন কিভাবে বানাবো, এই 2 এর উপরে x আছে, আমরা কিছু করতে পারছি না। এই যে এখানে 4 আছে, এই 2 এর উপরে যদি আমরা পাওয়ার 2 দিয়ে দেই তাহলে কত হয়ে যায়, 4 হয়ে যায়। 2 এর উপরে পাওয়ার যদি 2 দিয়ে দেই তাহলে কত হয়ে যায়, 4 হয়ে যায়। তাহলে দেখুন আমরা বলেছিলাম এই যে বেস আর বেস কি যাবে, সমান হলে কাটা যাবে। এখানে বেস 2, এখানে বেস 2, তাহলে এই 2 এবং এই 2 কি কাটা, থাকে কত, x সমান সমান 2। এটাই হলো অ্যানসার। কলিজার ভাই কলিজার বোন বুঝতে পেরেছেন কিনা একটু জানান। তাহলে এই অঙ্কটা কি বলেছিল, যে যদি দুইটার কি হয়, যদি দুইটার বেস কি হয়, সমান হয়, বেস আমরা কি দিতে পারি, বাদ দিতে পারি, বেস কি দিতে পারি, বাদ দিতে পারি। আই সম্পা রেজা বলেছে আরেকবার বোঝান। হ্যাঁ আরেকবার কেন, 10 বার লাগলে আমি 10 বার বোঝাবো। কি বলেছে, বলেছিল x এর 2 এর উপরে পাওয়ার কি আছে, x আছে আর 4 আছে, বলছে x এর মান কত।
এখন এক্স এর মান, এক্স এখানে কি আকারে আছে, পাওয়ার আকারে আছে। তাহলে পাওয়ারের মান যখন আনতে যাব তাহলে নিশ্চয়ই বেসের মানটা বাদ দিতে হবে। তো বেস যদি আমি বাদ দিতে যাই তাহলে আমার কি করতে হবে, অবশ্যই দুইটা বেস, সূত্রের নিয়ম অনুসারে দুইটা বেস সমান হতে হবে। তো দুইটা বেস আমি কেমনে সমান বানাবো, খেয়াল করেন। আমি যদি এখানে 4 আছে, 4 রে যদি 2 এর উপরে পাওয়ার 2 দেই তাহলে তো 4 হয়ে গেল, তাই না? কারণ এই 2 এর উপরে পাওয়ার 2 মানেই তো 4। তাহলে দেখুন এই যে এবার এই বেস আর এই বেস কি হয়ে গেছে, এখানে আমি পরে কাটছিলাম আপনাদের, এই বেস আর এই বেস কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। যেহেতু সমান হয়ে গেছে সেই জন্য আমি কি করব, এই বেস আর এই বেস কি করব, কেটে দেব। তাহলে বেস আর বেস যেহেতু কেটে দিছি, আমার অঙ্কে অবশিষ্ট কি আছে, অবশিষ্ট আছে শুধু এই পাওয়ার আর এই পাওয়ার। এই জন্য এখানে x সমান সমান 2, শুধু পাওয়ারই বসে গেছে। আয় কলিজার ভাই, কলিজার বোন, বুঝছেন? ঠিক আছে, এতটুকু বলবো জব জামি একাডেমির কোন শিক্ষার্থী আমি বেঁচে থাকা অবস্থায়, শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় সে অঙ্ক বুঝবে না, এইটা কোনোদিন হতেই পারে না, এটা কোনোদিন কি না হতেই পারে না। এ বুঝতে পারেছি বলেছে শম্পা, এটাই আমার সার্থকতা। সে বুঝে নাই বাট তাকে বুঝাই দিছি, এটাই আমার সার্থকতা। বিশ্বাস করেন ভাই, ভালো ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করতে আমি চাই না। আমি চাই যারা বুঝবে না তাদেরকে নিয়ে ক্লাস করতে, তাদেরকে চাকরি পাওয়া দিতে। এই জন্য চাই যে ভালোদেরকে নিয়ে তো সবাই গর্ব করে, এই আমার ছাত্র, খারাপ একটাকে ভালো করাই হলো ইয়াসিন স্যারের কাজ। আচ্ছা, পরে দেখুন যদি বলা হয় x এর উপরে কি আছে, 2 এর উপরে কি আছে, পাওয়ার x সমান সমান 16 হলে x এর মান কত, x এর মান কত, এটা আপনারা পারবেন। মান কত, এই অঙ্কটা আপনারা পারবেন, প্রত্যেকটা অঙ্কটা করে দেন। x এর উপরে কি আছে, 2 এর উপরে পাওয়ার x আছে সমান সমান 16 হলে x এর মান কত? কলিজার ভাই, কলিজার বোন, একটু ক্লিয়ার করে প্রত্যেকে জানুন। আচ্ছা দেখুন, এই অঙ্কটা প্রত্যেকেই পারার কথা। আমরা কি করব, যেহেতু x এর মান জানতে চাইছে, x এর মান কি আকার আছে, পাওয়ার আকার আছে, তাহলে পাওয়ার আমি পাওয়ার রাখবো, বেস কি দেব, বাদ দিব। বেস কি বাদ দিব, উপরের x তো x ই থাকবে সমান সমান। এই যে আমরা যদি 4 রে সরি 2 কে 4 করে দেই, 2 কে কি করে দেই, 4 করে দেই, কারণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এই যে সবগুলো গুণ করলে কত হয়, 16 হয়। তাহলে এই বেস আর এই বেস কি কেটে দিব, থাকে কত, x সমান 4। কলিজার ভাই, কলিজার মধ্যে ঢুকছে কিনা জানান। কলিজার মধ্যে ঢুকেছে আমার কলিজার ভাই। অনেকেই আমাকে নিয়ে আবার অভিযোগ আছে যে স্যার একটু বেশি মজা করে ফেলায়, এটা নিয়ে অনেকের অভিযোগ আছে। আমি আবার ওই ধরনের টিচারদেরকে মুখের উপরে বলে দেই, স্যার আপনাদের ক্লাসের স্টুডেন্টরা ঘুমায় আর ইয়াসিন স্যারের স্টুডেন্টরা রাত 12টার সময় ক্লাস করলেও তারা কমেন্ট দিয়া পুরো মনোযোগ সহকারে ক্লাসটা করে, তখন মাথাটা নিচু করে আবার চলে যায়। ঠিক আছে, এটাই হলো ইয়াসিন স্যারের বিশেষত্ব, যে তিনি তার স্টুডেন্টদেরকে এমন ভাবে পড়াবে যতক্ষণ পর্যন্ত ওই শিক্ষার্থী ক্লাসে মনোযোগী হবে থাকবে ততক্ষণ পর্যন্ত ইয়াসিন স্যারের প্রতি অ্যাট্রাকশন থাকতে হবে এবং কলিজার ভেতরে, সিনার ভেতরে একেবারে ঢুকে যাবে অঙ্কগুলা, বাকি জীবনে আর ভুলবে না। আই ক্লিয়ার জানেন, কলিজার মধ্যে ঢুকছে স্যার। ওকে।